সুস্বাগতম। অদ্ভুত অদ্ভুত লাগলো, মানে অবাক হয়ে গেলাম যে একটা দেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা টুইট করেছে এবং সেই টুইটে তিনি কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করেননি। তিনি আমাদের ভারতীয় সৈন্যবাহিনীর যে বীরগাথা, সেই বীরগাথাটাই উল্লেখ করেছেন, যে বীরত্ব, যে স্যাক্রিফাইসের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে জিতেছেন, এত সৈন্যকে বন্দি করেছেন, একদম আমাদের সেই সৈন্যদের কলাকৌশল, বীরত্বের উপর তিনি সমস্তটা অর্পণ করেছেন। বাংলাদেশকে জড়াননি, কারণ হচ্ছে বাংলাদেশ ইদানিং তাদের বিজয়টা নিয়ে এত বেশি একদল হইচই করছে যে ৭১-এর বিজয়টা বিজয় নয়। ৭১-এ তাদের হার হয়েছিল, এবার ৫ই আগস্ট ছাত্ররা যেটা করেছে সেইটাই বিজয়। মানে মূর্খের শতেক গুণ, আর এই যে সমন্বয়কদের হাজার গুণ। মূর্খর শতেক গুণ মানে শতেক দোষ, আর সমন্বয়কদের হাজার দোষ। যাই হোক, ওরা বাচ্চা ছিল, ওদের কথা বাদই দিলাম, ওরা ইতিহাস জানে না, বোঝে না, কিন্তু ওদের পিছনে যে জামায়াত এবং ৪২টা সন্ত্রাসী সংগঠন আছে, তাদের লড়াইটা তাদের সঙ্গে আমাদের বুদ্ধিমত্তার লড়াই। তা কী হলো, আমরা মানে আমাদের প্রধানমন্ত্রী একটা শব্দ বাংলাদেশ সম্পর্কে করেননি। লড়াই তো আমরা করেছি, যুদ্ধ তো আমাদের সৈন্যরা যুদ্ধ করেছে। মুক্তিবাহিনী চুপি চাপি ঘাঁটি মেরে কোথাও একটু গেরিলা ফাইট করেছে, সেসবের দিয়ে তো আর পাকিস্তানের মতো তখনকার শক্তিশালী দেশকে ইয়ে করা যায় না। তারা ঘাপটি মেরে কিছু গেরিলা যুদ্ধ করেছে, অস্বীকার করার কোনো কারণ নেই। প্রচুর মারাও গেছে, এবং তারা করেছে কোথার থেকে? তারা সম্পূর্ণ এখানে এসছে, আমাদের পশ্চিমবঙ্গে এসে, ত্রিপুরায় এসে, আসামে এসে ট্রেনিং নিয়েছে। আমরা অস্ত্র, খাদ্য, টাকা দিয়েছি, তারপর ওখানে যে লড়েছে মুক্তিবাহিনী, অধিকাংশ তাই। কিছু কিছু হয়তো ভিতরে যারা ছিল তারা লুকিয়ে চুরিয়ে এখানে ওখানে করেছে, কিন্তু তাদের অধিকাংশই মারা গেছে ভিতরে যারা ছিল। কিন্তু বর্ডারে যারা ছিল, আমাদের এপার থেকে যে ওপারে যুদ্ধ করত, তারা বেঁচে ছিল। যে চিত্ত সুতারের বাড়িতে আমিও গেছি, চিত্ত সুতারের বাড়িতে ক্যাম্প হয়েছিল, পার্সার ক্লাসে চিত্ত সুতার একটা বাড়ি নিয়েছিলেন। আর এই আব্দুল হামিদ ভাসানী, তিনিও তো এপারে ছিলেন যুদ্ধের সময়, তিনিও এপারে ছিলেন। তাহলে বীরত্বটা কার? একটা ১,০০,০০০ পাকিস্তানি সশস্ত্র উন্নত অস্ত্রশস্ত্র সহ যে সেনা, তাদের মুক্তিবাহিনীরা কেউ মেরে তাড়িয়েছে? নাকি আমাদের ১৩ দিন যুদ্ধ করতে হয়েছে দুটো ফ্রন্টে, ওদিকে পাকিস্তানের দিকে, এদিকে পূর্ব পাকিস্তান, তখন বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তানের দিকে, দুটো সেক্টরে আমাদের লড়তে হয়েছে। আমাদের শয়ে শয়ে সৈনিক নিহত হয়েছে, আহত হয়েছে হাজার হাজার। হ্যাঁ, তা ওদিকে তো আমরা একদম ঠেলে একদম লাহোর পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। পরে মানে ইউনাইটেড নেশনের হস্তক্ষেপে আমরা ছেড়ে দিয়ে আবার আমাদের নিজস্ব জায়গায় চলে আসি। বাংলাদেশেও আমরা ইচ্ছা করলে তো দুটো জেলা দখল করে নিতে পারতাম, উচিত ছিল দুটো জেলা দখল করে নিয়ে সেখানে হিন্দুদের নিয়ে এসে বসানো। ইন্দিরা গান্ধী এটা ভুল করেছিলেন, চরম ভুল করেছেন। এই ভুলের খেসারত আজকে দিতে হচ্ছে। সেদিন আমাদের সিদ্ধান্তে অনেক অনেক ভুল ছিল। আমরা যেমন একটা দেশকে ভেঙে দিয়ে ভালো কাজ করেছিলাম, একটা সন্ত্রাসবাদী দেশকে দুটো ভাগে ভাগ করে দিয়ে,
এখন দেখা গেল একটা ভেঙে দুটো সন্ত্রাসবাদী দেশ তৈরি হলো। এটা তো আমরা চাইনি, আর এটা হতেও দেবো না, হতে দেওয়া যাবেই না। হ্যাঁ, সময়টা একটু ভেবে চিন্তে এগোতে হবে, কারণ হচ্ছে এখনও প্রচুর হিন্দুরা ওখানে রয়েছে। আমরা কিছু করলেই তাদের উপর অত্যাচার হচ্ছে। ওদিকে আবার আরাকান আর্মি, তারাও ওদিক থেকে এগিয়ে আসছে। মানে বাংলাদেশ কার্যত, মানে আরাকান আর্মি একটা অংশ নিল, এমন হতে পারে ভারত একটা অংশ নিল, আর ছোট একটা অংশ, এক টুকরো বাংলাদেশ থেকে গেলো, এমনও হতে পারে। এসব আশঙ্কার কথা, সম্ভাবনার কথা বলছি, কারণ হচ্ছে যে পরিস্থিতি এমন একটা খারাপ জায়গায় বাংলাদেশের এই ইউনিস সরকার এবং এই সমন্বয়কের ছেলেরা জামায়াতের কথায় নিয়ে গেছে না, সেখান থেকে ফেরত আসা খুব খুব কঠিন। এবং ফেব্রুয়ারির মধ্যেই ফয়সলা হয়ে যাবে, আর এই যে যা সামনে দেখছেন সবই মারা যাবে। হ্যাঁ, জনগণ পিটিয়ে মেরে দেবে, কারো কিছু করতে হবে না। যখনই দেখবে যে হাসিনা ঢুকেছে, হাসিনাকে আমরা যখনই ঢুকিয়ে দেব, তখন বাকি জনগণই পিটিয়ে মেরে দেবে। 4,000 পুলিশ মারা গেছে, তাদের পরিবার আত্মীয় স্বজন কম আছে, তারা ছাড়বে? এছাড়া আজকে কোটি কোটি টাকা নিয়ে তোলাবাজি করছে, তারা ছেড়ে দেবে? ওদের বংশ নির্বংশ করে দেবে ওরা। এখন মাঝে মাঝে বুঝছে, রাতে ওদের ঘুম হচ্ছে না, স্বপ্ন দেখে কান্নাকাটি করছে, আবার পরদিন কিছু লোক পাম দিচ্ছে, আবার সোজা হয়ে যাচ্ছে, আবার বাংলা ভারতের বিরুদ্ধে দু চার কথা বলে একদম নিজেকে বীরত্ব ভাবছে। ফ্যাস মানে মানে যাদের মানে পা চাটা কুত্তা, মানে এটা মানে কী আর বলবো, 3 পয়সা দাম নেই, তারা আজকে ফ্যাফা করছে, ইন্ডিয়ার বিরুদ্ধে বলছে। আরে নিজের অস্তিত্বটার ভাব, 150 কোটি দেশের লোক, আর তোরা সেটা 17-18 কোটির মধ্যে তোদের কজনে সমর্থন করে? আমি ধরে নিলাম 1/3, 6 কোটি। তো 12 কোটি লোক তোদের বিরুদ্ধে, জেনে রাখিস। এই দায়িত্ব নিয়ে বলছি যে অনেকে এখন আওয়ামী লীগে জয়েন করছে, তো জানুয়ারি 1 তারিখ, আজকে 16 তারিখ, জানুয়ারির 1 তারিখের পরের থেকে দেখবি যে আওয়ামী লীগে মানে যোগদান করার স্রোত বইবে, বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সেই ভয়ে বিএনপি এখন জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে বাঁচার চেষ্টা করছে। বিএনপির অনেক লোক মারা যাবে। বিএনপি এই বিরোধিতা করেছে 71-এর, আজকের 16ই ডিসেম্বর স্বাধীনতার বিরোধিতা করেছে, কাজেই সে ভারত স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত হয়ে গেল। সাবধান, সাবধান, কোনো উপায় নেই তোদের। আমি সুকুমার দেবনাথ, তোমার আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত জানাই। আপনারা আমাদের একটু সাহায্য করবেন।